রোমিও তার 7 অধ্যায় অনেক গুরুত্বপূর্ণ বচন আছে। রোমিও তার 7 অধ্যায় 4 লেখা আছে। রোমিও 7 অধ্যায় 4 লেখা আছে, অতএব হে আমার ভাতৃগণ, খ্রিস্টের দেহ দ্বারা ব্যবস্থার সম্বন্ধে তোমাদেরও মৃত্যু হইয়াছে, যেন তোমরা অন্যের হও, যিনি মৃতদের মধ্য হইতে উত্থাপিত হইয়াছেন তাহারই হও, যেন আমরা ঈশ্বরের উদ্দেশ্যে ফল উৎপন্ন করি। হালেলুয়া। রোমানদের কাছে সাধু পৌল প্রচার লিখতেছেন, আমরা যেন ঈশ্বরের উদ্দেশ্যে ফল উৎপন্ন করি। প্রত্যেকজন আমি যেন ঈশ্বরের উদ্দেশ্যে ফল উৎপন্ন করি। আর ঈশ্বর এই কারণে আমাদেরকে প্রত্যেকজনকে মনোনীত করেছেন। আমি শুরুতে বলেছিলাম কি, শুধু সেবা প্রচারক একা বা ভলেন্টিয়ার বা মেম্বার বা বাউন্সার একা নয়, তোমরাও সেবা করার জন্য পরমেশ্বর তোমাদেরকে নিয়ে এসেছেন। প্রত্যেক জনের উপরে সেই ক্ষমতা পরমেশ্বর দিয়ে পাঠিয়েছেন। বাস তোমরা বুঝতে পারছো না, তোমরা জানতে পারছো না, ভাবুক্তির মধ্যে তোমরা ডুবে যাচ্ছ, নিজেরা নিজের বেশির ভাবনার মধ্যে। প্রভু যিশুতে আমাদের ব্যবস্থা লিপ্ত হয়েছে তো ঠিকই, কিন্তু আমরা যেন সম্পূর্ণরূপে যেন প্রভুতে যেন আমরা ফল উৎপন্ন করি। আর তাই খ্রিস্ট চায়, পরমেশ্বর তাই চায় কি আমাদের মধ্যে যে ফল উৎপন্ন হবে তা খ্রিস্টের। এবার এখানে আমি আসি, পরমেশ্বর কোন ফলের কথা বলছে? দেখো, যেগুলো আমাদের মধ্যে থেকে নষ্ট হয়ে গেছিল, কোন কোন ফল আমি কয়েকটা তোমাদের বলছি। আমাদের মধ্যে যেগুলো উৎপন্ন হয়েছিল প্রভু নষ্ট করেছেন। কি? রাগ, হিংসা, ক্রোধ, লোভ, লালসা এবং অর্থের ভাবনা এবং মিথ্যা সংকল্প, ব্যভিচার, গালিগালাজ, এগুলো এই সকল ফল আগে জাগতিক বিষয় আমাদের মধ্যে ভরপুর ছিল। কিন্তু এখন প্রভু যিশুতে পরমেশ্বরের লোকে পচা বলতেছে, এগুলোকে নেগেটিভ, নষ্ট। আজ পরমেশ্বর তোমার মধ্যে সেই ফল চাচ্ছে, প্রেম, সহিষ্ণুতা, দয়া, ভালোবাসা, নিঃস্বার্থতা, প্রেম, পরমেশ্বরের সেবা, তার বাক্যকে গুরুত্ব দেওয়া, তার বাক্যকে পালন করে চলা, তার বাক্যকে মান্যতা দেওয়া। এই ফল পরমেশ্বর তোমার মধ্যে দেখতে যাচ্ছে, আর তার যিশুতে উৎপন্ন করতে বলছে। যখনই এগুলো তোমরা উৎপন্ন করবে, পরমেশ্বর তুমি যে বৃক্ষ, তোমার মধ্যে যে ফল পরমেশ্বর উৎপন্ন করাচ্ছেন, এই ফলের টেস্ট নেওয়ার জন্য বাহির থেকে আরো একজন তোমার কাছে আসবে। কি এই ফল আমি দেখতে চাই, আমার জীবনে আমি টেস্ট পানি দেখেছি। আজ এ কথা কেন বলছে? তোমরা যেন ফল উৎপন্ন করো। আজ যে ব্যক্তি প্রভুতে ছিল, 3 বছর হয়ে গেছে, তার জীবনে কোনো টেস্ট পানি নেই, তাহলে তার মধ্যে যে কেমন ফল উৎপন্ন করতেছে বা কেমন ফল উৎপন্ন হয়েছে? যদি 3 বছর একটা ব্যক্তি প্রভুতে থাকে, 4 বছর একটা ব্যক্তি প্রভুতে থাকে, না সে তার প্রার্থনা দ্বারা রোগী সুস্থ হচ্ছে, না তার প্রার্থনা কোনো কার্যকারী হচ্ছে, না তার মুখের ভাষার কোনো ডেভেলপমেন্ট হয়েছে, না তার চিন্তার কোনো বৃদ্ধি হয়েছে, না তার চাল চলন বলনে কোনো চেঞ্জ হয়েছে, কোনো চেঞ্জ হয়নি, কোনো কিছু নয়, সে তাহলে কেমন করে ফল উৎপন্ন করতে পারে? সে তাহলে কেমন করে পরমেশ্বরের রাজ্যের জন্য উত্তম ফল কিছু ধারণ করতে পারে? সে তাহলে সেখান থেকে নষ্ট একজন বৃক্ষরূপে হচ্ছে। আর শেষের দিনে হে প্রভু বললেও সেখানে কোনো কাজে দেবে না, কোনো কাজে আসবে না, কারণ তুমি সেই ফলকে নষ্ট করতে চাও। পরমেশ্বর সেই ফল তোমার মধ্যে দিতে যাচ্ছে। আমি এই বচনের সঙ্গে আর একটু তোমাদের এখানে একটু গভীরতা আমি জানাতে চাই। সখরীয় একটু খোলো, তার 4:6 এখানে একটু জানাতে চাই। লেখা আছে, দেখো, সখরীয় 4 ওই বচনের সঙ্গে তোমরা রাখবে, 4:6 এখানে লেখা আছে, তখন তিনি উত্তর করিয়া আমাকে কহিলেন, এ স্বরূপাবিলের প্রতি সদাপ্রভুর বাক্য, পরাক্রম দ্বারা নয়, বল দ্বারাও নয়, কিন্তু আমার আত্মা দ্বারা ইহা বাহিনীগণের সদাপ্রভু বলেন। না শক্তি, না কোনো হাতিয়ার, তোমরা জয়ী হবে পরমেশ্বরের আত্মা দ্বারা। আর সে আত্মিক শক্তি পরমেশ্বর তোমাকে প্রভু যিশুতে দিতে মনস্থাপনা করেছেন। বলো আমিন। সে আত্মিক বৃদ্ধি প্রভু যিশুর মাধ্যম থেকে পরমেশ্বর আমাদেরকে দিতে প্রস্তুত হয়েছে। যে কেউ গ্রহণ করতে চায় সে গ্রহণ করতে পারে, সে পেয়ারা তার সামনে রাখা হয়েছে। সে যদি চায় যে আমি গ্রহণ করবো আমি প্রভুতে, তাকে পরমেশ্বর দিতে প্রস্তুত আছে। কিন্তু এমন কোন ব্যক্তি আমরা যা আমাদের মধ্যে ফল উৎপন্ন করতে পারছি না, বা যে 9 রকমের বরদান 9 রকমের ফল পরমেশ্বর আমাদের উপরে দিয়েছে তাকে আমি প্রকাশ করতে পারছি না, তাহলে আমি কেমন করে আমার জীবনে বড় উপসর্গ দেখতে পারি, বা আমি কেমন করে আমার জীবনে আমি বলতে পারি যে হ্যাঁ পরমেশ্বর আমার মধ্যে ফল উৎপন্ন করতেছে? কেমন করে বলতে পারি? আমাদের মধ্যে পরমেশ্বর স্ট্রেংথ রেখেছেন, যে ক্ষমতা আমাদের মধ্যে পরমেশ্বর রেখেছেন। তিনি 1 সেকেন্ডের জন্য চায় না যে সন্তান সকাল দুপুর রাত্রি প্রভুরই ধ্যান করতেছেন সে গাড্ডায় গিয়ে পড়ুক। এটা পরমেশ্বর কোনোদিনের জন্য চায় না।
যদি তিনি চাইতেন তাহলে এখানে এত বড় বড় ভবিষ্যৎবাণী হয়ে থাকতেন না। যদি তিনি চাইতেন তাহলে প্রভু যিশু আসতেন না। তারপরেও যদি চাইতেন তাহলে পরমেশ্বর তার এতগুলো আবার নবীকে উঠাতেন না, পৌলকে তুলতেন না, পিতরকে তুলতেন না, যোহন্নাকে তুলতেন না, জাকবকে তুলতেন না, এত কিছু হতো না তাহলে। কারণ পরমেশ্বর চায় তোমার সেই ফলকে উৎপন্ন করো। প্রভু তোমাকে সেই উত্তম বৃক্ষ রূপে দেখতে চায়, কারণ তোমার মধ্যে সে কোয়ালিটি আছে। পরমেশ্বর তোমাকে সে কোয়ালিটি ম্যান দেখেছে। তুমি নিজেকে নর্মাল ব্যক্তি দেখিয়েছো, কিন্তু পরমেশ্বর তোমাকে সেই আশিসিত ব্যক্তি দেখেছে যিশু নাসির নামে। হালেলুয়া। আজ অধিকজন ব্যক্তি নিজেদের অতিরিক্ত ভাবনায় নিজেকে চাপিয়ে রেখে দেয়। আজ অতিরিক্ত প্রচুর 100-র মধ্যে 90% বিশ্বাসীরা, আজ 90% বিশ্বাসীরা নিজেদের বিভিন্ন রকমের চিন্তার ভাবনায় নিজেদেরকে দাবিয়ে রাখছে। ধন্য তারা যারা ইহোবার চিন্তায় থাকে, তাদেরকে কোন রকম, এই যেমন আমি বচন বলেছিলাম না, বচনে লেখা আছে না, ব্যাধের ফাঁদ হইতে, এমনি লেখা নেই। বিভিন্ন চিন্তা আমাদেরকে যখন গ্রাস করতেছে, তখন কি হচ্ছে, আত্মিক চিন্তা অবসর নেয়। আর এটা আমাদের জীবনে সব থাকতে বড় মাইনাস পয়েন্ট, কি আমরা জাগতিক চিন্তাতে প্রচুর ভাবে ডুবে আছি। বজ্র লেখা আছে, তুমি কি জানো না, যদি তুমি জগতের সঙ্গে মিত্রতা করো, তুমি ঈশ্বরের সঙ্গে শত্রুতা করতেছ। কিন্তু একাধিক সন্তান এটাকে ভুলে যায়, সেইভাবে সে টেক্কা দেয়, সেইভাবে সে পাল্লা দেয়। হালেলুয়া। আসলে আমাদের এটা সব থাকতে বড় ভাবক্তি হওয়া উচিত যে আমি ঈশ্বরের সন্তান, আমার মধ্যে ঈশ্বর সে প্রেম আর ক্ষমতা দিয়েছে। যদি কোনো ব্যক্তি বারবার হোঁচট খায়, যদি কোনো ব্যক্তি বারবার পরমেশ্বরের হোঁচট খায়, বাক্য হচ্ছে মথি পড়ুক, ভালো করে বাক্য পাঠ করুক। দেখো, আমি তোমাদেরকে মথিদের একটা অপশন দেখাচ্ছি, যে বচনটা অনেক চমৎকার, তোমরা পরবর্তীতে পাঠ করবে। মথি 5 অধ্যায় খুব ভালো করে তোমরা পুরোটা পাঠ করবে। মথি 5 অধ্যায় ভালো করে তোমরা পাঠ করবে, একদম 5 অধ্যায় শুরু থেকে শেষ পর্যন্ত, পরে বচন শেষের পরে সে জানুক। আজ একটা ব্যক্তি যদি ঈশ্বরের ইহোবার সন্তান হবার পরেও তার মধ্যে একটা মিনিস্ট্রির জন্য, একটা যাজকের জন্য নিন্দা উৎপন্ন হয়, একজন বিশ্বাসীর হয়ে তার মধ্যে যদি হিংসা ক্রোধিত উৎপন্ন হয়, তার মধ্যে যদি দয়ালু না থাকে, সে কেমন করে ঈশ্বর যে ফল উৎপন্ন করতে যাচ্ছে সেই ফল সে দেখবে? আচ্ছা, একদিন তুমি দুঃখার্ত হয়েছো, একদিন তুমি সংকটে পড়েছো, একদিন চোখের জল প্রার্থনা করছো, কি প্রয়োজন আছে এই প্রার্থনার? সমস্যায় পড়েছো, আজ চোখের জল পেলে হে পরমেশ্বর তোমার বচনে লেখা আছে, হে পরমেশ্বর শুনতে চায় না? তোমার কাছে প্রত্যেকটা মুহূর্তে সময় আছে। তুমি আজ সংকটকালে যদি চোখের জল ফেলিয়ে প্রভুর কাছে বলছো তোমার বচনতে লেখা আছে আমাকে দাও, কেন? আর দিনগুলো কোথায় ছিলে তুমি? তুমি প্রবলেম সে বলে পরমেশ্বরকে মনে করতেছো? তুমি কি ঈশ্বরকে কোনো মেশিন মনে করতেছো? তুমি কি ঈশ্বরকে এইরকম মনে করতেছো যে ঈশ্বরকে আমি শুধু আমার সমস্যার সময় শুধু ডাকতে যাবো, আর নয়? আর বাকি সময় আমার মধ্যে থাকবে রাগ, আমার মধ্যে থাকবে হিংসা, আমার মধ্যে থাকবে নিন্দা, আমার মধ্যে থাকবে আমারত্ব বিষয়। পরমেশ্বর বলে না, তুমি সেই ফলকে দেখতে পাবে না। যে সম্পূর্ণ নম্র আত্মা হয়, সম্পূর্ণ 1 ইঞ্চি এদিক বা ওদিক সম্পূর্ণ নম্র আত্মা হয়, তার পুরস্কার কি জানো? দীর্ঘ আয়ু এবং ধন সম্পত্তি, যার জন্য আজ পুরো পৃথিবী লড়াই করে। আমি তোমাকে সত্য বলছি, যে দয়ালু হয়, প্রভুর আজ্ঞাকে পালন করে চলে, সে পরমেশ্বরের কাছ থেকে মহা পুরস্কার এখানে পায়। এটাই প্রভু যিশু আজকের পরিস্থিতি জানতেন বলেই বলেছেন, তোমরা পৃথিবীস্থ বিষয়ে তোমরা এখানে ধন সঞ্চয় করিও না, তোমরা স্বর্গে ধন সঞ্চয় করো। প্রভু যিশু জানতেন আজকের এই সকল বিষয়গুলো। হালেলুয়া। কারণ এখানে তো, কারণ বচন তার কারণে প্রভু যিশু অনেক গুরুত্ব হবে বলে গেছেন, যেখানেই ধন সেখানেই তোমার মন থাকিবে। কিন্তু ইহোবার বচনে লেখা আছে, তুমি যখনই আমার প্রতি ফিরবে সৎ জ্ঞানে, আমার আজ্ঞাকে তুমি পালন করবে নিখুঁত রূপে, তুমি দয়ালু হবে, তুমি ভক্তিতে অটুট হবে। এমন ব্যক্তি কারা যারা যাজকের উপরে হিংসা করে? বুঝতে পারছিস? তারা কি রিয়েল পরমেশ্বরের সন্তান? না তাদের মধ্যে পরমেশ্বরের কোনো আজ্ঞা আছে? তারা কি বাইবেলে পড়েনি আমার অভিষিক্ত ব্যক্তির অপকার তোমরা করো না, অমঙ্গল করো না? তারা কি বচনে পড়েনি কি পরমেশ্বর এই থ্রেট কেন দিয়েছে? আমার অভিষিক্ত ব্যক্তির ক্ষতি তোমরা করবে না, কেন বলেছেন? আজ কিছুজন ব্যক্তি আছে যারা কিনা যাজকের বিরুদ্ধে ফোন দিয়ে হাঁটে পিছনে, ভাবে তো কেউ দেখেনি, ইহোবা দেখতেছে। তুমি যত দিক থেকে যা কিছু নিয়ে আসো না কেন, তোমার আকাল কোনোদিনের জন্য বন্ধ হবে না এই সকল ব্যক্তিদের। আর এমনই ব্যক্তি আছে যা দেখো আর্থিক কোনো ইনকাম এতটাও নেই, কিন্তু প্রভুকে খুব প্রেম করে, তার প্রত্যেকটা আজ্ঞাকে খুব ভালোবাসেন, তার মধ্যে কোনোদিন অভাব নেই।
সে হয়তো দাসের কাছে অনেক অনেক অর্থ নিয়ে যায় না, সে একটা সিকি নিয়ে যায়, এক মনে এক আত্মায় ভক্তিতে তার দাসকে কোনোদিন অপমান করেন না, তাচ্ছিল্য করেন না, সে তাকে অনেক দিয়েছে। আর অনেক ব্যক্তি অনেক ইনকাম করতেছে, শান্তি নেই বাড়িতে, নিজের ছেলে মেয়েরা নেশা করছে, নিজের স্বামী নেশা করছে, কারণ তাদের মধ্যে সেই বিষয় বস্তুটা তাদের মধ্যে নেই যে প্রভু তেল দিয়েছে আমার দাসদের ক্ষতি করো না। তারা কি করছে? পিছনে গিয়ে নিন্দা করছে, সমালোচনা করছে, তারই দাস দাসীকে নিয়ে চর্চা করছে, নিন্দা করছে, ভাবছে কেউ দেখেনি। আরে বুদ্ধ, তুমি হয়তো একটা রুমের মধ্যে বলতেছ, ঈশ্বরের কাছে সবকিছু খোলা। আর তার কারণে আজ অনেকজন ব্যক্তি তার জন্য পিছিয়ে আছে, প্রচুর জন ব্যক্তি তার কারণে পিছিয়ে আছে, কারণ তারা রিয়েল অভিষেককে তারা ছুঁতে পারেনি, রিয়েল অভিষেক দেখেও দেখতে পারেনি, রিয়েল প্রফেটিক ওয়ার্ডস তারা শুনেও গ্রহণ করতে পারেনি, বা সেই অনুসারে চলতে পারেনি। তাদের জীবন তার কারণে সেই বন্ধনে আজও পর্যন্ত এঁটে আছে, সেই বন্ধন থেকে তারা মুক্ত হতে পারেনি। কারণ ঈশ্বর বলছে, তোমরা এখানে বচন লেখা আছে, তোমরা ঈশ্বরের উদ্দেশ্যে ফল উৎপন্ন করো, কিন্তু আজকের ব্যক্তিরা জগতের জন্য ফল উৎপন্ন করতে ব্যস্ত আছে। আরে হ্যাঁ কি বা না, আমি তোমাদের কাছে মিথ্যে প্রচার নিয়ে আসিনি। আজ দেখবে একাধিক ব্যক্তি চায়, আরে আমার পাশের ব্যক্তি 3 তলা বাড়ি বানিয়েছে, আমাকে 4 তলা বাড়ি বানাতে হবে, আমাকে দেখাতে হবে এখানে আমি। কিন্তু পরমেশ্বর আত্মা বলছে, আরে ও তো একটা ভূমিকম্পে পড়ে যাবে, আরে তুই যদি আমার বচনকে পূর্ণতা করিস, আমি তোকে স্বর্গের আছে সেখানে স্থানকে রাখবো, আমি তোকে সেখানে উচ্চায় রাখবো। কিন্তু আজকের ব্যক্তি সেটা জানে না, আজকের ব্যক্তি সেটা ভুল করে যায়। আরে ওই ব্যক্তি প্রচুর ভাবে দামি কাপড় পরে আছে, আমাকে আজকে ওর থেকেও ডবল দামে নিয়ে আসতে হবে। আরে এই সকলের আগেও তুমি পরমেশ্বরের আজ্ঞাকে খুব ভাবে পালন করো। তুমি তোমার জীবনের সুখকে তুমি দেখবে, তুমি না চাইতে তোমার কাছে সুখ শান্তি থাকবে, যার জন্য দুনিয়া লড়াই করছে। তুমি কেমন করে পরমেশ্বরের ফল উৎপন্ন করতেছ, তোমার হয়তো সেই মানবিকতা এখনো পর্যন্ত আসছে না। আজও পর্যন্ত সেই মানবিকতা অনেক জনের নেই। আজ একাধিক জায়গায় ঈশ্বরের আরাধনা চলছে, কোথাও গীত চলছে, কোথাও পাস্টার জি উঠেছেন, কোথাও প্রচার চলছে, কোথাও হিলিং হচ্ছে, কোথাও লেহেন হচ্ছে। আবার এমনই বিশ্বাসী অনেক আছে আজকের দিনে তাদের হাতে সময় নেই, অন্য কেউ জানে না, কিন্তু তারা তো জানে আজ আমার ঈশ্বরের উপাসনার দিন। হালেলুয়া। আজ প্রত্যেকটা ব্যক্তি সে আত্মিক বিষয়ে ভাবো, কি হয়ে তোমরা ভাবনাকে করো যে আমরা ঈশ্বরের লোক, আমরা বাহিনীগণে সদাপ্রভুর লোক। আমাদের কোনো কিছু ঘাটতি হতে পারে, এটা হতে পারে না, কারণ ঈশ্বরের কাছে সবকিছু আছেন। আজও যদি আমি পরমেশ্বরকে জানার পরেও আমার মধ্যে সেই জগদীশ চিন্তাগুলোকে এখনো পর্যন্ত আমাকে গ্রাস করে দিচ্ছেন। প্রভু যিশু একটা চমৎকার বিষয় সম্পত্তি দিয়ে বলেছেন, বাইবেল যদি আমরা পাঠ করি, নতুন লেখা আছে, একজন ব্যক্তি অনেক চাষ খামার ভর্তি হয়েছে, আর সে তার মন করছে, রে মন, এবার তো আমি বসে বসে খাবো, গোলা গোলানো তৈরি করছে। প্রভুর আত্মা বলছে, ওকে গিয়ে বলো আজ রাতে ওর প্রাণ কেড়ে নেওয়া হবে, এগুলো কি করবে? এটা সত্য। প্রভু যিশু যে কথাগুলো বলে গেছে বাস্তবতার সঙ্গে বলে গেছে। দেখবে একজন ব্যক্তি, অধিক ব্যক্তি সারা জীবন শুধু উপার্জন 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 করে গেছে, উপার্জন করার জন্য প্রচুর অন্যায় করে গেছে। তার পাপের ভাগ কি আর কেউ নিয়েছে? কেউ নেই। আর তার জন্য আমাদেরকে জানা উচিত, অল্প ভালো তাদের সৎ পথে চলা ভালো, অল্প ভালো সৎ ভাবে নেওয়া ভালো। আজ প্রত্যেকজন জগতের ফল উৎপন্ন করতে ব্যস্ত আছে, প্রচুর জোর, আমি জানি প্রচুর জোর। তারা নামে বলে আমরা, আমাদের মধ্যে ঈশ্বরের বাক্য আছে নামে। আমি কিঞ্চিত মাত্র একটা তোমাদের ছোট্ট বিষয় বলছি, এইটুকু টেস্ট করে নেবে। একটা বিষয় বলছি, যে খ্রিস্টে জীবনযাপন করার পরেও চিন্তা করে আমি আগামী দিন কেমন চলবে বা আমার কি হবে, কি খাবো, সে ব্যক্তি বাস্তবতায় আজও পর্যন্ত যিশুনাশ্রীর আঙিনায় আসতে পারে। সে উপর পরমেশ্বরের সেবক বা সেবিকা বা দাস বা দাস। কেন পাস্টারের কথা বলছে? আমার উপর রাগ করো না, বচনে লেখা আছে। কেন চিন্তা করতেছি? কামরু পুষ্পের দিকে তাকিয়ে দেখো, কাকের দিকে তাকিয়ে দেখো, চড়াই পাখির দিকে তাকিয়ে দেখো, না বুনেও না কাটেও না, ঈশ্বর তাদেরকে দৈহিক খাবার দিচ্ছে। এই সকল বচনকে আমাদের হৃদয়ে প্রচুর জায়গা করতে পারেনি, অনেক জনের করতে পারে।
অনেক জনের করতে পারেনি আজ পর্যন্ত। এটা প্রত্যেকজনকে বলছি, এগুলো রিয়েলিটি। আমি তোমাদের আরেকটু ছোঁয়াচ্ছি, দেখবে কোন ব্যক্তি দরিদ্রতার মধ্যে চলে, তার আচার আভাব যেন একজন জমিদার ব্যক্তি, একজন ধনীদার ব্যক্তিকে দেখবে একদম ন্যূনতম ভাবে চলছে। এগুলো কেন হয়? আজ আমরা কার? ঈশ্বরের সন্তান। তাহলে আমাদের কাছে জগদীশ ব্যক্তি থেকেও আমাদের কাছে বেশি জ্ঞান এবং বুদ্ধি আছে, হ্যাঁ কি বলা? আমাদের কাছে তাদের থেকেও বেশি জ্ঞান বুদ্ধি ধন সম্পত্তি সম্মান ঐশ্বর্য সবকিছু অভাব। কারণ আমরা জীবিত ঈশ্বরের পুত্র এবং কন্যা, সবকিছু আগে আমাদের কাছে আসছে, তারপরে তাদের কাছে। তারপরেও আমরা এখনো দেউলাপনা আছি, ভাবনায় দেউলাপনা, বাস্তবতায় নয়, ভাবনা। দেখবে অনেক ব্যক্তি কি করে, ঠিকঠাক ভাবে খাওয়া দাওয়া করবে না, ঠিকঠাক ভাবে খাওয়া দাওয়া করছে না। আমি দেখা কথাগুলো বলছি, আমার খুব মনে আছে এই সকল ব্যক্তিগুলো। তখন আমরা অনেক ছোট, আমি দেখেছি বা এখনো হয়। দেখবে আহারীয় বিষয় যেগুলো, যে আজ একটু ভালো খাবো, ভালো মন্দ না, তারা দেখবে 1 লাখ 2 লাখ 3 লাখ দিয়ে ডক্টরকে দিয়ে চলে আসতেছে, আর একটা পেঁয়াজ কেটে দুটো ভাত খেয়ে দিন যাপন করতেছে। 6 লাখ 7 লাখ টাকা দেওয়ার পরে রিপোর্ট এলো ওই ব্যক্তি আর জীবিত নেই। আর তারপরে তার ব্যক্তিগুলো মাথা চড়তে পারে, হায় হায় হায়, সারা জীবনটা গেল পেঁয়াজ কেটে ভাত খেয়েছে গো, লোকটা সুখ পেলো না গো। কাকে বলছে? সে নেই আর এখানে নেই। ঈশ্বরের আত্মা তার কারণে আমাদেরকে শিখায়, তুমি যেমনই আছো আনন্দে থাকো, প্রত্যেকটা মুহূর্ত তুমি সুখে রাখো, জীবনটা অল্প। এই বিষয়গুলো আজও খ্রিস্টের সন্তান হওয়ার পরেও আমাদের মাথায় ঢোকে। জগতে হয়তো আমরা মৃত হয়ে যাব, কিন্তু প্রভুতে আবার জীবিত হব। তার জন্য আমাকে এখানে ফল উৎপন্ন করতে হবে। আর এই ফল উৎপন্ন করতে ঈশ্বর আমাকে সাহায্য করবে, কিন্তু আজও আমরা সেখান থেকেও অক্ষম হয়ে যাচ্ছি। তাহলে যদি না আমরা ফল আমাদের জীবনে, যদি না আমরা এইটুকুনি ফল যদি না উৎপন্ন করতে পারি, আমরা কিভাবে আমরা দাবি করতে পারি আমরা ঈশ্বরের পুত্র কন্যা? আজও তো আমার মধ্যে রোগে পড়ে আছেন বাপ্তিস্মা নেওয়ার পরও। একজন ব্যক্তি যখন বাপ্তিস্মা নিয়ে নেয়, তার মধ্যে পবিত্র আত্মার অবস্থা থাকে। রোগ আসবে যাবে, রোগ আসবে যাবে, কিন্তু রোগ প্রতিষ্ঠা পাবে না। একটাই কারণ, ইহোবা তোমার মনের মন্দিরে আছে, যেখানে পবিত্রতার জ্যোতি প্রকাশ করতেছেন। অন্ধকার কি আর থাকতে পারে? অন্ধকারে জ্যোতি পড়লে কি অন্ধকার লাগবে না জ্যোতি লাগবে? জ্যোতি তো লাগবে। তারপরেও কেন সে ব্যক্তি অসুস্থতা? কি কারণে বাসা বাঁধছে? তার স্পিরিচুয়াল লাইফ, তার গোড়া একদম নড়বড়ে। সেখান থেকে তাকে প্রচুর স্ট্রাগল করতে হবে, একটু স্ট্রাগল নয়। একটা পবিত্র আত্মার আবহাওয়ায় চলা ব্যক্তিরা হতে পারে না। হ্যাঁ, ওয়েদার চেঞ্জে আমাদের, যেহেতু আমরা মাংসে জীবিত আছি, এখন দৈহিক আমাদের শারীরিক আমরা জীবিত আছি, আমাদের শরীরে অসুস্থতা হতে পারে, আমাদের জ্বর সর্দি কাশি গলা ব্যথা এগুলো হতেই পারে, মাথা যন্ত্রণা হতেই পারে, সুগার আসতেই পারে, থাইরয়েড হতেই পারে, ক্যান্সার হতেই পারে। কারণ এই সকল দিয়া বলে চাতুরি, আমরাও জানি। ওর থেকে বড় ডোজ আমাদের কাছে আছে, আমাদের ইহোবা। এই দেহের উপরে আর কোনো কবজা করার ক্ষমতা নেই, কারণ ইহোবার আছে। তারপরেও আজও প্রবলেম, তার আত্মিক জীবন, তার আত্মিক সম্পত্তি। আমি এতগুলো কথা বলছি, একটাই উদ্দেশ্য, আত্মিক সম্পত্তি নেই। যদি তোমরা পারো, আমি তোমাদের সত্য সত্য বলছি, তোমরা আত্মিক সম্পত্তি আজকে থেকে করা শুরু করো। আত্মিক সম্পত্তি, তাকে কেউ ছুঁতেও পারবে না, কেউ কেড়েও নিতে পারবে না, কেউ ভাগও বসাবে না, তোমারই থাকবে। যেমন শিক্ষার কেউ ভাগ অংশ নিতে পারে না, এই আত্মিক সম্পত্তিরও কেউ নেবে না। কিন্তু আজ আমরা বিশ্বাসীরা, আমরা এই আত্মিক সম্পত্তি নিতে প্রস্তুত নয়।